রূপপুর জঙ্গলে অনেক পাখির বসবাস। সব পাখিরা অনেক সুখে শান্তিতেই বসবাস করছিল, কিন্তু হঠাৎ করে গ্রীষ্মের শুরুতে প্রচন্ড গরম পড়ে যায়। সব পাখিরা গরমে হাঁসফাঁস করতে থাকে। আহ, কি গরম রে বাবা! টোনা, এই টোনা, শোনো না। হ্যাঁ টুনি, কানটা তো খোলাই আছে, কি বলবে বলো না। এখন তো খুব গরম পড়েছে, খাবার দাবার গুলো তো এমনিতেই থাকছে না, তার উপর আবার ফ্রিজের পানি না খেলে কি আর শান্তি হয় নাকি বলো তো? হ্যাঁ, সবই তো বুঝলাম। এবার তুমি কি বলতে চাচ্ছ তার সোজা সাপটা বলে ফেলো তো, এত পেঁচানোর কি আছে? এমনি আর আমি বলি না যে তোমার কথায় কোনো রসকস কিচ্ছু নেই। অত রসকসের আমার কোনো প্রয়োজন নেই। এবার বলো তো কি বলবে, আমাকে আবার অফিসে যেতে হবে। শোনো, আমাকে একটা ফ্রিজ কিনে দাও আর তারপর অফিসে চলে যাও। টাকা কি গাঙ্গের জলে ভেসে আসে নাকি, হ্যাঁ, যে সেই টাকা দিয়ে আমি তোমাকে ফ্রিজ কিনে দিব? দেখো তো না, অত শত আমি বুঝি না, আমাকে ফ্রিজ কিনে দিতে হবে মানে দিতেই হবে। উফ, তোমার সাথে আমি আর পারবো না। এই নাও টাকা, তোমার কয়টা ফ্রিজ লাগে তা গিয়ে তুমি কিনে নিয়ে এসো। ও মা, এতগুলো টাকা! তার জন্যই তো বলি তুমি আমার লক্ষ্মী বর। টুনি আনন্দে গদগদ করে বাজারে চলে যায় আর একটা বড় ফ্রিজ কিনে নিয়ে আসে। এদিকে জঙ্গলের সবাই টুনির এত বড় ফ্রিজ দেখে ভীষণ অবাক হয়ে যায়। এদিকে টুনি ঘরে ফ্রিজ তুলে অনেকটা অহংকারী হয়ে ওঠে। আহ, আমার মতো বড়লোক আর এই জঙ্গলে একটাও নেই। আমার যে কি ভালো লাগছে না। এবার আমি আমার ফ্রিজে মাছ, মাংস, আইসক্রিম, দই, রসমালাই সব কিছু দিয়ে ভরিয়ে রাখবো। টুনি আনন্দে উল্লাসিত হয়ে সব ধরনের বাজার করে ফ্রিজ ভরিয়ে রাখে। একদিন মিনু নামে এক পাখি দুটো মাছ নিয়ে টুনির কাছে আসে। মা টুনি, আমার ছেলে তো শহরে থাকে, ও না নদীর মাছ খেতে খুব পছন্দ করে। আমার তো আর রোজ রোজ নদীর মাছ কেনার সামর্থ্য নেই, তাই আমি নদীর জলে হাতিয়ে হাতিয়ে এই মাছ দুটো মেরেছি। তুই একটু মাছ দুটো তো ফ্রিজে রেখে দে না মা। আমার ছেলে এলেই আমি মাছ দুটো নিয়ে যাব, তারপর আমার ছেলেকে আমি অনেক আদর করে খাওয়াবো। একটু রাখ না মা। শোনো মাসি, তোমার এই মাছ দুটো রাখলে আমার কতগুলো বিদ্যুৎ বিল আসবে তা কি তুমি জানো? তা তো তুমি জানবে না। আর এসব নোংরা মাছ আমি একদম ফ্রিজে রাখতে পারবো না। কি দুর্গন্ধযুক্ত মাছ, ছি! আমি আমার ফ্রিজে সব বিদেশি দামি দামি মাছ রাখি, বুঝেছো? তোমার সব কম দামি মাছ আমি রাখতে পারবো না। ওভাবে বলিস না মা, আবার মাছ দুটো তুই রাখ না। আমার ছেলেটা যে খুব স্বাদ করেছে, আমার হাতে নদীর মাছের তরকারি খাবে, সেই স্বাদটুকু এভাবে নষ্ট করে দিস না মা। উফ মিনু মাসি, যাও তো তুমি এখান থেকে, আমার সব ঘ্যান ঘ্যান একদম সহ্য হচ্ছে না। মা টুনি, আমি তোর কাছে হাত জোড় করছি, তুই আমার মাছ দুটো রাখ না মা। উফ, এই বুড়ির ঘ্যান ঘ্যান তো আমার আর ভালো লাগছে না। আহ, আমার মাছ, আমার এই কষ্ট করে ধরা মাছ আমি আমার ছেলেকে খাওয়াতে পারবো না। এখন যে আর নদীতেও মাছ নেই যে আমি আবার মাছ এনে আমার ছেলেটাকে খাওয়াবো। বিড়াল নিয়ে গেল, আয় আয় রে, এই আমার কি সর্বনাশ হয়ে গেল। সকাল সকাল যে আমি আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম তা কে জানে। অহংকার করে আমার সাথে এত বাজে ব্যবহার করলি, আমি তোকে অভিশাপ দিচ্ছি। এর মাসুল তোকে একদিন দিতেই হবে, দিতেই হবে তোকে একদিন। অভিশাপ দিয়ে মিনু কাঁদতে কাঁদতে উঠে চলে যায়। কিন্তু এত কিছুর পরেও অহংকারী টুনির কিচ্ছু যায় আসে না, ও তার নিজের নিয়মেই চলতে থাকে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় আরো কিছুদিন। ওই জঙ্গলে সুখী নামের এক পাখি গরমে অস্থির হয়ে যায়। মা পারুল, আমার ভিতরটা একদম শুকিয়ে গেছে, তো টুনি মাসির কাছ থেকে আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আয় তো মা, খেয়ে একটু ভিতরটা ভিজাই। আচ্ছা ঠিক আছে মা, তুমি শুয়ে থাকো, আমি এক্ষুনি নিয়ে আসছি। টুনি মাসি, আমার মা খুব অসুস্থ, তুমি আমার মায়ের জন্য একটা আইসক্রিম দাও না। টাকা এনেছিস আইসক্রিম নেওয়ার জন্য? না মাসি, আমার কাছে তো কোনো টাকা নেই, তুমি আমাকে একটা আইসক্রিম দাও না। তোর বাবা কি আমাকে আইসক্রিম কিনে দিয়েছে নাকি, হ্যাঁ?
যে তুই এসে চাইলি আর আমি তোকে তাড়াতাড়ি করে আইসক্রিম দিয়ে দিলাম? তুমি আমাকে একটা আইসক্রিম দাও মাসি, নইলে যে আমার মা সুস্থ হবে না। আমি না হয় বাড়ি এসে তোমাকে তোমার টাকাগুলো দিয়ে যাব। যা ভাগ এখান থেকে, ফকিন্নির বাচ্চা কোথাকার। এই বলেই টুনি পারুলের মুখের ওপর দরজা লাগিয়ে দেয় আর পারুল কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে যায়। ওইদিকে সুখী গরমে অস্থির হয়ে অজ্ঞান হয়ে যায়। মা মা মা, তুমি কথা বলো মা। ও মা মা। পারুলের কান্নার আওয়াজ শুনে সেখানে পাখিরা এসে হাজির হয় আর পারুলের মুখে সব ঘটনা শুনে সবাই টুনিকে অভিশাপ দিতে থাকে। এরপর সুখীকে নিয়ে সবাই হাসপাতালে চলে যায়। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনি জঙ্গলে নাচতে নাচতে হেঁটে যাচ্ছিল। আহা কি আনন্দ আকাশে বাতাসে, এত খুশি আনন্দ আমি যে কোথায় রাখবো। হালুম হালুম, কতদিন থেকে যে পাখির মাংস খাই না, আজ আমি মজা করে পাখির মাংস খাবো। হালুম। ওরে বাবারে, বাঘ বাঘ রে বাঘ, টুনি তুই এবার মরেছিস। বাঁচতে চাইলে পালা, নয়তো এক্ষুনি বাঘের কবলে পড়তে হবে তোকে। টুনি এক ছুটেই পালাতে থাকে। এদিকে বাঘও টুনির পেছনে ছুটতে থাকে। টুনি দৌড়াতে দৌড়াতে নিজের বাড়িতে চলে যায়। আর এদিক সেদিক তাকিয়ে কোনো উপায় না পেয়ে টুনি তার ভাতের হাঁড়ির ভাত ফাঁকা করে সেই হাঁড়ির মধ্যেই ঢুকিয়ে পড়ে। এদিকে বাঘও ঘরে ঢুকে যায়। না, একে তো এখানে দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই বাইরে কোথাও পালিয়েছে জানালা দিয়ে। বাঘ টুনিকে খুঁজে না পেয়ে বাইরের দিকে যেতে থাকে। এদিকে টোনাও টয়লেট থেকে বেরিয়ে এসে একা একাই বলতে থাকে, নিশ্চয়ই এই টুনিটা বাইরে কোথাও আড্ডা দিতে চলে গেছে আর খাবারগুলো এভাবে ফেলে রেখে গিয়েছে। যাই হোক, হাঁড়িটা আগে আমি ফ্রিজে রাখি। টোনা না বুঝে হাঁড়িটা ফ্রিজে রেখে দেয়, কিন্তু তার ভেতরে যে টুনি আছে সেটা সে বুঝতেই পারে না, কারণ হাঁড়ির ঢাকনা যে দেয়া ছিল। এরপর টোনা বিছানায় গিয়ে একটু ঘুমিয়ে নেয় আর ঘুম থেকে উঠে খাবার খাওয়ার জন্য ফ্রিজ থেকে হাঁড়িটা বের করে। আর যেই না হাঁড়ির ঢাকনা খোলে, হায় হায় টুনি, তুমি হাঁড়ির ভেতর কি করে ঢুকলে? আর এভাবে বরফে জমে আছো কেন? এই টুনি, কথা বলো। এ তো পুরো শরীর বরফ হয়ে গিয়েছে, আমাকে এক্ষুনি একে নিয়ে হাসপাতালে যেতে হবে। টোনা বরফরত টুনিকে নিয়ে হাসপাতালে যায়। এদিকে সবাই টুনির এমন করুণ অবস্থা দেখে হাসপাতালে ভিড় জমায়। এরপর ডাক্তার টুনির চিকিৎসা করে টুনির জ্ঞান ফিরিয়ে আনে। টুনি, এই টুনি, এখন কেমন লাগছে তোমার? আর তুমি হাঁড়ির ভেতর কি করে গেলে? এরপর টুনি টোনাকে সব ঘটনা খুলে বলে। বুঝেছি, এই হলো তোমার অহংকারের শাস্তি। তুমি যদি অহংকার না করে সবার সাথে ভালো আচরণ করে সবার দোয়া নিতে, তাহলে আজ তোমার এমন বিপদ হতো না। আমি আমার ভুল বুঝতে পেরেছি টোনা, আমি আর কখনোই অন্যায় করব না, অহংকার করব না। সবার সাথে অনেক ভালো আচরণ করব, সবাইকে সাহায্য করব। টুনির এমন কথা শুনে সবাই অনেক খুশি হয় আর সবাই মিলেই টুনিকে নিয়ে বাড়িতে ফিরে যায়। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখলাম যে অহংকার নয়, অন্যকে সাহায্য করাই মানুষের পরম ধর্ম।